কি রে, আমার ফোনটা কই? এইমাত্র না চার্জে দিল। জাহিদ, না 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 না, ফোন দাও। থাক না বাবা, একটু গেম খেলি। বলছি না না আবার। আচ্ছা, ফোন দিয়ে দিলাম, চলো না আমরা ক্রিকেট খেলি। আমি এখনই বের হওয়া লাগবে, অফিসে প্রচুর কাজ। ফোনটা চার্জে দিলাম, ধরবে না কিন্তু। বাবা, মোবাইল দিবে না বুঝলাম, একটু সময় তো অন্তত দাও। আরে নতুন ফোন? ও মামা কিনে দিছি। আরে ফোনটা সেই তো। আরে ডিস্টার্ব করিস না, খেলতে দেখ। এই চল ক্রিকেট খেলি। দেখছিস না গেম খেলছি? আমি খেলবো না, যা তুই। শুভ তুই চল। আমিও খেলবো না, তুই যা। আরে তুই চল, তুই তো খেলছিস না, চল চল। আরে ডিস্টার্ব করিস না, আমি একটু পরে খেলবো। দোস্ত আমার একটু দিস। পরে পরে। কেউ এখন আর মাঠে আসে না, আব্বুরও আমার জন্য সময় নেই। আমি এখন কি করব, কিভাবে সময় কাটাবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে 4টা বেজে গেছে, আমি তো একটু বাজারে যাচ্ছিলাম। না স্যার, 4টা বাজে নাই, এখন 3টা বাজে। আচ্ছা, এই জন্যই তো বলি। তা এত তাড়াতাড়ি চলে আসছো যে? আমি তো 4টা থেকে পড়ানো শুরু করব। স্যার, আমি একটু আপনার সাথে গল্প করব, আপনার কি সময় হবে? গল্প করবা? আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা জাহিদ, হ্যাঁ স্যার। আমি একটা জিনিস ফলো করলাম, তুমি প্রত্যেকদিন তাড়াতাড়ি চলে আসো, তারপরে ছুটি দিলেও যেতে চাও না, কেন বলো তো? তোমার কি বাসায় মন টিকে না? না স্যার, বাসায় ভালো লাগে না। কেন, বাসায় কেউ নেই? না, বাসায় কেউ নাই, আমি প্রায় সময় বাসায় একাই থাকি। কি বলো, তোমার আব্বু আম্মু বাসায় থাকে না? না স্যার, আমার আব্বু আম্মু দুজনেই জব করে। আম্মু তো সেই সকালেই অফিসে চলে যায়, রাতে আসে। আর আব্বুর কথা কি বলবো, আব্বুর সাথে শেষ দেখা হয়েছে 7 দিন আগে, তাও খুব তাড়াহুড়োর মধ্যে। ওমা, কি বলছো তুমি এটা? প্যারেন্টসরা যদি এমন করতে থাকে তাহলে আমাদের বাচ্চা কাচ্চাদের ভবিষ্যতের কি হবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। কি খবর স্যার, কেমন আছেন? জাহিদের পড়ালেখা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আর জাহিদের পড়ালেখাও ভালো চলছে। তা কি মনে করে আমার কাছে? আপনার কাছে আসছিলাম একটা কাজে। আমার কাছে? কি ব্যাপার, বেতন টেতন কি কোনো কিছু বাড়ানো লাগবে? না কি বিহে ভাই, এই বিষয়ে না, আমার অন্য বিষয়ে কথা বলার ছিল। অন্য বিষয়? কি বিষয় বলেন তো? আসলে ভাই, কথাটা আপনি কীভাবে নেবেন আমি বুঝতে পারছি না, তবে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, তো এই জন্য আপনাকে বলাটা উচিত বলে মনে করছি। কোনো সমস্যা নেই স্যার, যে কোনো বিষয় আপনি আমাকে নিঃসংকোচে বলতে পারেন। আসলে আমি যতটুকু জানি, আপনি ব্যবসার কারণে জাহিদকে বেশি একটা সময় দিতে পারেন না, এদিকে ভাবিও নাকি এবার জব করে। তো এইভাবে চলতে থাকলে তো বাবা মায়ের প্রতি সন্তানের ভালোবাসাটা কমে যাবে। তাছাড়া সন্তানকে মানুষ করার জন্য বাবা মায়ের অনুশাসনটা খুবই প্রয়োজন। তাই বলছি কি, জাহিদকে একটু সময় দিবেন, তার সাথে কথাবার্তা বলবেন, খোঁজ খবর নেবেন। আপনি ঠিকই বলেছেন স্যার, কাজের ব্যস্ততায় জাহিদকে আমরা একটু সময় দিতে পারি না। আর এখন যদি আমরা ওকে সময় দিতে না পারি, তাহলে তার মধ্যে আমাদের জন্য ভালোবাসাটা কমে যাবে। আর আসল কথা হলো, সন্তান যদি আপনাদের অবহেলার কারণে বিপদগামী হয়, তাহলে কিন্তু আল্লাহর দরবারে আপনাদেরকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। আপনি আমার চোখ খুলে দিলেন স্যার, আমরা অবশ্যই আমাদের সন্তানের জন্য সময় বের করবো ইনশাআল্লাহ। জি অবশ্যই, ব্যাপারটা মাথায় রাখবেন। আমি আজকে আসি। আসসালামু আলাইকুম। আপনার শত ব্যস্ততার ফাঁকে সন্তানের জন্য সময় বের করুন। মনে রাখবেন, আপনার অবহেলা যেন সন্তান নষ্টের কারণ না হয়।